এরা যা বলছে তা সত্য কি? কি সত্য? তুই নাকি মোতালিবকে বলছিস যে আমার আব্বাকে গিয়ে বলবি জুবাইল নেশা করে জুয়া খেলে, তাহলে তোকে আমি 5,000 টাকা দেবো। কি হলো, কথা বল। আমি তোকে এত বিশ্বাস করতাম আর তুই তোর ভাই নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার থেকে জমি লিখে নিলি। তুই যখন যা চাইছিস তখন তোকে আমি তাই দিছি। তুই পড়াশোনায় ভালো, আমার সব জমি বিক্রি করে 10 লক্ষ টাকা দিয়ে তোকে সরকারি চাকরি ধরে দিলাম, আর তুই কিনা তার এই প্রতিদান দিলি। তোকে চাকরি ধরিয়ে দে, আমার কাছে আর কোনো জায়গা নেই, এই বাড়ি আর ওই 5 শতক জায়গায় আছে। তুই বললি তুই বাড়ি করবি, এই দেখে তোকে বাড়ির জায়গা লিখে দিলাম, আর বললাম রাস্তার সাইডে ওই 5 শতক জায়গা তোর ছোট ভাইকে লিখে দে। তুই বললি আচ্ছা ঠিক আছে। তাহলে পরবর্তীতে প্রতারণা করে আমার থেকে কেন জমি লিখে নিলি বল? আমায় কি পাগলা কুত্তো কামড়াইছে? বাড়ির জমি 70,000 টাকা শতক, আর রাস্তার সাইডে যে 5 শতক জমি আছে ওইটা 1,50,000 টাকা শতক। কিন্তু তোকে তো আমি বলছিলাম যে রাস্তা সাইডে ওই 5 শতক জায়গা নিবি না বাড়ির জায়গা নিবি। তুই তো আমাকে বললি আব্বা আমি বাড়ি করবো, আমাকে বাড়ির জায়গা লিখে দাও। শোনেক, আমি ঝামেলা চাই না। তোর ছোট ভাইয়ের কাগজপত্রের সমস্যা, কাগজপত্র ঠিক হলে তোর ছোট ভাইয়ের জমি তোর ছোট ভাইকে বুঝিয়ে দিবি। আমি কোনো জায়গা বুঝিয়ে দিতে পারবো না, আর তোকে বলতিছি আজকের মধ্যে বাড়ি থেকে চলে যাবি। ভাই আপনি এখানে বসে আছেন, আর এলাকায় কি হচ্ছে জানেন? এলাকায় আবার কি হয়েছে? শিক্ষিত মানুষ যে এরকম শয়তান আমি ভাবতেই পারিনি। কি হয়েছে সেটা বল। জোবাইরের বড় ভাই জোবাইরের আব্বার থেকে জোবাইরের ভাগের জমি প্রতারণা করে লিখে নিছে। কি বলিস? গ্রামে তো এসব অনেকদিন থেকেই হচ্ছে, আপনি কিছুই জানেন না? বাবা তুই আমাকে মাফ করে দি, তোকে ভুল বুঝে অনেক কথাই বলছি। এখন মাপ চাচ্ছেন কেন? আমি তো আপনাকে অনেক বুঝাইছি, তখন তো আপনি বোঝেননি। আচ্ছা আব্বা, আপনি আমাকে এই চিনছেন? মানুষ আপনাকে বলছে আমি নেশা করি জুয়া খেলি, আর আপনি বিশ্বাস করে নিছেন? কই, আজকে তো প্রমাণ হয়ে গেল আমি নেশাও করি না জুয়াও খেলি না। এখন কি করবেন? গ্রামের মানুষেরা আমাদের কিনে হাসাহাসি করতেছে, এসব কি আমার ভালো লাগতেছে? আপনার বড় ছেলেকে আপনি শিক্ষিত করছেন, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারেননি। বাবা তুই কোনো টেনশন করিস না, তোর বড় ভাইয়ের থেকে জমি আমি তোকে নিয়ে দেবো। কি বড় ভাইয়ের থেকে জায়গা আমাকে নিয়ে দিবেন? যে বড় ভাই আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে জায়গা নিছে, সে আবার জায়গা ফিরিয়ে দিবে? তোকে জায়গা ফিরিয়ে দিতে যা যা করা লাগে আমি তাই করব। আপনাকে জায়গা ফিরিয়ে দিতে হবে না, আমার হাত পা আছে, আমি ইনকাম করে জায়গা কিনবো। তোর বড় ভাইয়ের যে ভাব দেখলাম, মনে হয় তোকে বাড়ি থেকে বের করে দেবে। ওই বের করে দেওয়ার আগে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোর বড় ভাইকে নিয়ে কতই না স্বপ্ন ছিল, সব স্বপ্ন মাটি হয়ে গেল। এই জন্যই মানুষ বলে কাউকে নিয়ে এত স্বপ্ন দেখা উচিত নয়। তোর বড় ভাই যখন যা চাইছে তখন তাই দিছি। 10 লক্ষ টাকা দিয়ে সরকারি চাকরি ধরে দিলাম, আর সে এমন করলো। তোর ভবিষ্যৎ আমি করে দিতে পারলাম না, আমাকে মাফ করে দিস। আপনাকে মাপ চাওয়া লাগবে না, বড় ভাইকে একটু বেশি বিশ্বাস করছিলেন, এই জন্যই আজকে এই অবস্থা। তুই আমার 5,000 টাকা দে। ভাই আমার কাছে টাকা নাই। তুই আমার আব্বাকে এইসব কেন বলে দিলি? আপনার ছোট ভাই ইতিমের মতো গ্রামে ঘোরাফেরা করতেছে, এই জন্য আপনার আব্বাকে বলে দিছি। তুই না খুব বলতি তুই টাকা পেলে পায়খানা সাফ করা থেকে শুরু করে সব কাজ করতি, এখন আবার এরকম করলি কেন? তুই আমার কাজ সম্পূর্ণ করতে পারিসনি, তুই আমার টাকা ফেরত দে। ভাই বিশ্বাস করেন আমার কাছে একটা টাকাও নাই, কয়েকদিন ধরে একটা মেয়ের সাথে প্রেম করতেছি, ওকে সব টাকা দিয়ে দিছি। তুই আমার কাজও করতে পারিসনি, তোর জন্য আমার মান সম্মানও শেষ। ভালো করে বলতিছি আমার টাকা ফেরত দে। আচ্ছা ভাই, আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দেবো। পৃথিবীর সব থেকে বড় অপবাদ হচ্ছে মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদের জন্য আমি কয়েকদিন ঘুমাতে পারিনি। আচ্ছা তোর কি ওটা সৎ ভাই নাকি? সৎ ভাই হবে কেন? সৎ ভাই নয়, তাহলে তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে কিভাবে জমি লিখে নিল? তুই একটা কাজ কর, থানায় যা। থানায় গিয়ে কি করব? প্রতারণার মাধ্যমে জমি লিখে নেওয়া দণ্ডনীয় অপরাধ। থানায় গিয়ে তোর ভাইয়ের নামে মামলা কর। না, এসব মামলার ভিতরে যাব না। তোর ভাই শিক্ষিত হয়ে এই কাজ কেমনি করলো? তুই তোর বড় ভাইকে যতটা সম্মান করিস, তোর বড় ভাই কিন্তু তোকে ততটা সম্মান করে না। বাড়ির জমি তোর বড় ভাইয়ের নামে, রাস্তার সাইডে যে 5 শতক জমি সেটাও তোর বড় ভাইয়ের নামে। তোকে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে কোথায় যাবি? দেখি কোথায় যাওয়া যায়। তুই একটা কাজ কর, আজিজ ভাইয়ের সাথে যোগাযোগ কর। যোগাযোগ করব? আজিজ ভাই একটা কারখানার ভালো পজিশনে আছে, তুই ওখানে যা, তোকে একটা কাজ দিবে। দেখি কি করা যায়। করিম কাকা, মেম্বার সাহেব বাসায় নাই। বাসায় নাই? কোথায় গেছে? বোনের বাড়িতে। আজকে কি আসবে? না, আগামীকাল আসবে। মেম্বার সাহেবের একটু দরকার ছিল। মেম্বার সাহেব আসলে আমি বলবো নি। তা করিম কাকা, আপনার 2 ছেলের কি হয়েছে? ওই সব নিয়েই তো মেম্বার সাহেবের সাথে কথা বলতাম। আচ্ছা, আমি এখনই ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা মনি করে বলে দিও। ঠিক আছে। আনোয়ার, জীবন অনেক পাপ কাজ করছি, ভাবছি এবার ভালো হয়ে যাব। তুই ভালো হবি? হ্যাঁ, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার মনে হয় না তুই ভালো হতে পারবি। বিয়ে করার জন্য হলেও আমাকে ভালো হতে হবে। সুমন ভাই আর জুবাইরের কি হলো? জুবাইরের আব্বাকে আমি সবকিছু বলে দিছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? সুমন ভাই আমার থেকে 5,000 টাকা চাচ্ছে। টাকা নিচে দেওয়া তো লাগবেই। এভাবে বসে থাকলে হবে? চল থানায় গিয়ে তোর বড় ভাইয়ের নামে মামলা দে, তাহলে জমি বুঝিয়ে দিবে। মামলা করে কি হবে? মামলা করে কি হবে মানে? তোর বড় ভাই আমার থেকে প্রতারণা করে জমি লিখে নিয়েছে, প্রতারণার একটা মামলা দেবো। এমনি থেকে আমাদের মান সম্মান শেষ, এখন যদি আপনি নিজের ছেলের নামে মামলা করতে যান তাহলে যা আছে তাও আর থাকবে না। তাহলে এখন কি করবি? তোর বড় ভাই তো তোকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। আমি আজিজ ভাইয়ের সাথে কথা বললাম, আজকে আমি ঢাকায় যাব। ঢাকায় যাবি? হ্যাঁ, আজিজ ভাই আমাকে একটা কাজ ম্যানেজ করে দিতে চাইলো। আজকে আমার জন্য তোর এই অবস্থা, আমাকে মাফ করে দিস। তাহলে কখন ঢাকায় যাবি? কি রে, তুই এখনো যাসনি? না যাইনি, কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, তাহলেই তো তোর শান্তি। হ্যাঁ তুই চলে যাবি, আর এই বাড়িতে কোনোদিন আসবি না। আর আপনার কি সমস্যা? আমার সমস্যা? এর আগে আপনার ছোট ছেলে বলে বেড়াচ্ছে আমি নাকি প্রতারণা করে জমি লিখে নিছি, আর এখন আপনি বলতেছেন আমার কি এই সমাজে মান সম্মান নেই? কি তোর আবার মান সম্মান? তুই যদি মান সম্মান থাকতো তাহলে এরকম করতি না।
তোকে আমি এই দিন দেখার জন্য পড়াশোনা করালাম, এই সমাজের সামনে আগে আমি মাথা উঁচু করে চলতাম, এখন তোর জন্য আমি মাথা নিচু করে চলি। এই সমাজের মানুষ আমাকে বলে, করিম ভাই আপনার বড় ছেলেকে আপনি মানুষের মতো মানুষ করতে পারেননি। এসব ইমোশনাল কথা আপনার কাছে রাখেন, আর তুই বাড়ি থেকে বের হয়ে যা। আপন ভাই শত্রুপক্ষ হলে মেনে নেওয়া খুব কঠিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।